হাতে মাখা সোয়াবিন কোনোদিন ট্রাই করেছেন? আগে সোয়াবিনটাকে মেখে নিয়ে রান্না করে দেখবেন, খুবই মজাদার হয়। সবথেকে আগে আমি 1 বাটি সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনগুলো মিনি সোয়াবিন। আর এবার এগুলোকে আমি ফুটন্ত পানিতে দিয়ে দেব। দেখুন এখানে পানি ফুটছে, ঢেলে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পরে বন্ধুরা গরম পানি থেকে তুলে নিয়ে আমি এতে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। দিয়ে আরও সুন্দর করে দুবার ধুয়ে নেব। সোয়াবিনগুলো ধুয়ে নেওয়ার পরে এদিকে আমি একটা পাত্রে 2টো মিডিয়াম সাইজের টুকরো করে টমেটো নিয়ে নিয়েছি। আর এতে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আগে এগুলোকে হাতে করে একটু চটকে নেব সুন্দর করে। মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন, স্বাদ অনুযায়ী নুন, আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দেব এতে আমি সোয়াবিনগুলো ঢেলে দেব। আর আলু আর 2টো কাঁচা লঙ্কাকে আমি কেটে দিয়ে দেব। এগুলোকে খুব সুন্দর করে আগে মিক্স করে নিতে হবে, মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য এগুলোকে ছেড়ে রেখে দেব। এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেলটাকে আগে খুব সুন্দর করে গরম করে নেব। এবার এতে কিছু গোটা মশলা দিয়ে দেব। যেমন দেবো আমি সাহা জিরা দেব। আর এখানে দিচ্ছি আমি দালচিনি দিচ্ছি, একটু এলাচ দিচ্ছি, লবঙ্গ আর শুকনো লঙ্কা জাবিত্রী এগুলোকে ঢেলে দিলাম। এগুলো বন্ধুরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুগুলোকে আর সোয়াবিনগুলোকে এতে ঢেলে দেব। দিয়ে অল্প করে পানি দিয়ে 20 থেকে 25 মিনিট একদম ধিমে আঁচে রেখে দেব। আস্তে আস্তে হবে, অল্প একটু পানি দেবো এতে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন 20 থেকে 25 মিনিট পরে বন্ধুরা দেখুন আমাদের সোয়াবিন একদম রেডি হয়ে গেছে। খুবই দেখতে ভালো লাগছে আর খেতেও খুবই মজা লাগে। একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।